আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফ্রি হ্যান্ড পেইন্টের লাস্ট ক্লাসে সবাইকে স্বাগতম। এটা হচ্ছে আমাদের যে বেসিক ক্লাসগুলো ছিল সেটার লাস্ট ক্লাস। আর আজকের ক্লাসটা আমি দিয়েছিলাম মূলত যার যে ধরনের প্রবলেম থাকে সেটার হচ্ছে সলিউশন নিয়ে একটা ক্লাস দেওয়ার কথা ছিল, আর এটা আমাদের সেই ক্লাসটা। তো আমি হচ্ছে 2 দিন আগে একটা পোস্ট করে বলেছিলাম যে যার যে বিষয় নিয়ে প্রবলেম সেটা যেন কমেন্ট করে জানিয়ে দেয়, আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা কিছু কমেন্ট পেয়েছি, প্লাস হচ্ছে ইনবক্সে কিছু কোয়েশ্চেন পেয়েছি, ওইগুলো নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। তার আগে বলে আমি এখানে একটা কিউট পাঞ্জাবি করব সাথে। অবশ্যই এটা একটা টিউটোরিয়াল ভিডিও, আপনারা পাঞ্জাবিটা লক্ষ্য করে এই ডিজাইনটা চাইলে কপি করে প্র্যাকটিস করতে পারেন। তো কিছু কোয়েশ্চেনের অ্যান্সারও পেয়ে যাবেন, প্লাস হচ্ছে একটা পাঞ্জাবির ভিডিও আপনারা পাচ্ছেন। এটা একটা খাদি পাঞ্জাবি, আর এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজের একটা পাঞ্জাবি। নর্মালি 6 থেকে 1 বছর পর্যন্ত যে বাচ্চার বয়স হয়, মানে 6 মাস থেকে 1 বছরের মধ্যে, তারা হচ্ছে এই সাইজটা পরতে পারে। কারো ক্ষেত্রে একটু বেশ কম হয়ে যায়, কিন্তু এর চেয়ে ছোট সাইজ আসলে হয় না। তো যারা হচ্ছে একদম লোয়েস্ট সাইজটা নিতে চায়, 18 সাইজটাই হচ্ছে তাদের জন্য আছে। তো আজকের ক্লাসে যে টপিকটা থাকবে তার মধ্যে সবচেয়ে বেশি কোয়েশ্চেন করা হয়েছে বা সবচেয়ে বেশি জানতে চাইছে যে টপিকটা, সেটা হচ্ছে একটা পেজ কিভাবে খুলবেন, আপনারা একটা বিজনেস পেজ কিভাবে স্টার্ট করতে পারেন। তো পেজ কিভাবে খুলবেন সেটা নিয়ে স্টেপ বাই স্টেপ আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখবো। আপনারা হচ্ছে কমেন্ট সেকশানে সেই স্ক্রিনশটগুলো দেখে আস্তে আস্তে ট্রাই করবেন এবং হয়ে যাবে। এরপর যে স্ক্রিনশটগুলো আমি দিতে পারবো না, বাকিটা হচ্ছে আপনারা যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছে তারা হচ্ছে আমাকে মেসেঞ্জ করবেন, প্লাস হচ্ছে যারা অ্যাড নেই তারা আমাকে ইনবক্স করবেন, আমি বাকি স্টেপগুলো বলে দিব। তবে ফেসবুক পেজ খুলতে গেলে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। নর্মালি একটা পেজ খোলা হয় আপনার আইডি থেকে। আপনি চেষ্টা করবেন যেন একটা ফ্রেশ আইডি নিতে পারেন, যে আইডিতে কোনো ধরনের প্রবলেম নেই, কোনো রেস্ট্রিকশন নেই, সেই আইডি থেকে একটা পেজ খোলা সবচেয়ে ভালো হয়। এমন একটা আইডি নতুন করে খুলে নিলে এবং সেই আইডিতে আপনি নর্মালি ইউজ না করলেন, নর্মালি আপনি যদি ফেসবুকটা বেশি ইউজ না করেন, সেই আইডিতে ভায়োলেশন, তারপরে হচ্ছে রেস্ট্রিক্টেড, রিপোর্ট, এসব প্রবলেম আসে না। তো চেষ্টা করবেন একটা ফ্রেশ আইডি দিয়ে আপনার পেজটা লগ ইন করার জন্য। সেকেন্ড হচ্ছে আপনার বিজনেস পেজের একটা সুন্দর নাম। নর্মালি নামের উপর ডিপেন্ড করে, অনেকেই বুঝে ফেলে যে এই পেজে কী ধরনের প্রোডাক্ট থাকতে পারে বা কী রিলেটেড প্রোডাক্ট হচ্ছে আপনারা সেল করবেন। তো একটা সুন্দর নাম অবশ্যই রাখতে হবে। তারপরে হচ্ছে আপনাদের লোগো বানানোটাও ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে একটা লোগো আপনারা হচ্ছে ছবিতে ইউজ করবেন, সেম লোগোটা হচ্ছে আপনারা আপনাদের পেজের প্রোফাইলেও ইউজ করতে পারেন। তাছাড়া প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে একটা লোগো বানানো খুব জরুরি। আপনারা যে কোনো কম্পিউটার দোকানে তাছাড়া হচ্ছে অনেকেই অনলাইনেও লোগো বানানোর কাজ করে, তাদের সাথে একটু যোগাযোগ করে একটা লোগো বানিয়ে নিতে পারেন। আর বাকি যেই অংশটুকু থাকে পেজ খোলার জন্য সেটা আমি কমেন্ট সেকশানে অ্যাড করে দেবো স্টেপ বাই স্টেপ, আপনারা দেখে দেখে ট্রাই করবেন, আর না পারলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো এবার আসি হচ্ছে আমরা আরেকটা কোয়েশ্চেন পেয়েছি যে পাঞ্জাবির মাপটা কিভাবে বুঝি, বা কাস্টমার যদি পাঞ্জাবি সাইজ না বলতে পারে সেক্ষেত্রে আমরা কিভাবে মাপটা নিই। আপনার প্রথমেই আপনি চেষ্টা করবেন কাস্টমার যেন আপনাকে সাইজটা বলে, কারণ হচ্ছে এটা সবচেয়ে সেফ। 19-20 হতেই পারে সাইজের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনার উপরে আসবে যদি আপনি নিজের ইচ্ছা মতো কোনো সাইজ দেন। যদি কোনোভাবে কাস্টমার সাইজ না বলতে পারে সেক্ষেত্রে আপনি যার জন্য পাঞ্জাবিটা মেক করবেন বা কাস্টমার যার জন্য পাঞ্জাবিটা নেবে, আপনি তাদের হাইট আর ওয়েটটা জেনে নেবেন। ধরেন একটা মানুষের হাইট হচ্ছে 5 ফিট থেকে 5 ফিট 2 ইঞ্চ পর্যন্ত। তো এক্ষেত্রে হচ্ছে আপনারা 40 সাইজের পাঞ্জাবি নিতে পারেন। এখন আপনি কিভাবে বুঝবেন যে এটা 40 হবে না 42 হবে? নর্মালি আপনাদের সবার কাছেই স্কেল থাকে অথবা কাপড় মাপার মতো কোনো ফিতা থাকে, ফিতার মধ্যে আপনারা ইঞ্চিটা মেপে নেবেন। নর্মালি একটা পাঞ্জাবির সাইজ হচ্ছে 40, মানে পাঞ্জাবিটার লং হচ্ছে 40 আর বডিটা হবে 42। তার মানে আপনি ফিতা দিয়ে একটু মেপে দেখলেই বুঝতে পারবেন যে কাস্টমারের হাইট কতটুকু আর পাঞ্জাবির লংটা কতটুকু হচ্ছে। সেইভাবে হচ্ছে আপনারা পাঞ্জাবি দিতে পারবেন, এবং 2-1টা পাঞ্জাবি এভাবে দিলে আমার মনে হয় সবাই এমনিতেই ব্যাপারটা বুঝতে পারবেন। তারপর আর মাপামাপির দরকার হবে না, অনুমান থেকেই হয়ে যাবে, আর কোনো ভুলও হবে না, 2-1বার ট্রাই করলেই বুঝতে পারবেন।
তবে সমস্যা হচ্ছে অনেক কাস্টমাররাই থাকে অনেক বেশি লম্বা, প্রায় 6 ফুটের কাছাকাছি, কিন্তু বডি একদমই শুকনা। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের রেডিমেড পাঞ্জাবির ক্ষেত্রে প্রবলেমটা হয়, কারণ পাঞ্জাবিটা রেডি অবস্থায় থাকলে বডির সাথে লং অনুযায়ী তারা মেক করে, যারা কারখানাতে বানায় তারা হচ্ছে লংটা যত সেই অনুযায়ী বডি দেয়। লং বেশি হলে অবশ্যই বডিটাও বেশি হবে। তো এই ধরনের কাস্টমার হলে আপনাদেরকে আগেই বলে নিতে হবে যে এগুলো হচ্ছে কারখানা থেকে সরাসরি আনা হয়, আপনারা একটু বুঝে শুনে নেন, তাহলে আমার মনে হয় ওনারা যেটা ভালো মনে করে সেটাই করবে। থার্ড কোয়েশ্চেন ছিল যে কোন কাপড়ের পাঞ্জাবি ভালো হয়। হ্যান্ড প্রিন্টের ক্ষেত্রে মোস্ট পপুলার পাঞ্জাবি হচ্ছে খাদি পাঞ্জাবি প্লাস হচ্ছে আড়ং কটন পাঞ্জাবি। এখন এই দুটার মধ্যে কি তফাৎ এটা অনেকেই বোঝে না। এই দুটা প্রায় কাছাকাছি, খুব একটা তফাৎ নেই। তবে আড়ং কটনটা হচ্ছে খাদির তুলনায় একটু সামান্য পাতলা, আর খাদিটা হচ্ছে একটু ভারী প্লাস হচ্ছে কাপড়ের প্যাটার্নটা একটু ভিন্ন। তবে এটার মধ্যে খুব একটা তফাৎ নেই। নর্মালি যারা এইসব নিয়ে কাজ করে না বা হচ্ছে তেমন একটা অভিজ্ঞতা নেই, তারা এক দেখাতেও বলতে পারে না যে এটা কি আড়ং কটন নাকি খাদি। তো আপনারা অবশ্যই কাস্টমারের সাথে যোগাযোগ করবেন যে তারা কি পাঞ্জাবিটা একদম পাতলা চাচ্ছে নাকি হচ্ছে একটু ভারী চাচ্ছে। তবে আড়ং কটন একদমও পাতলা না, খুব ভারীও না, তবে আড়ং কটনের তুলনায় খাদিটা একটু ভারী। আশা করি পাঞ্জাবির এই ব্যাপারটা ক্লিয়ার। মাঝে হচ্ছে আরও কিছু প্রশ্ন ছিল যেগুলো আগেও আমরা বিস্তারিত আলোচনা করেছি বিভিন্ন ক্লাসের মধ্যে। তো এগুলো নিয়ে আমি হচ্ছে বারবার আলোচনা করতে চাচ্ছি না বা রিপিট করতে চাচ্ছি না, যেহেতু একবার বিস্তারিত আলোচনা করা হয়ে গেছে। আপনারা হচ্ছে আগের ক্লাসগুলো দেখবেন অবশ্যই, যেহেতু আমাদের সবগুলো ক্লাস রেকর্ড করা আছে। আপনারা ইউটিউব অথবা হচ্ছে আমাদের পেজ থেকে দেখে নিতে পারবেন, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনারা সবসময় দেখতে পারবেন। এই জন্য হচ্ছে ক্লাসগুলো রেকর্ড করা অবস্থায় আছে। তো যেহেতু হচ্ছে আগের ক্লাসগুলোতে আমরা কথা বলেছি, সেই বিষয় নিয়ে এখন আর কথা বলতেছি না। নতুন যে টপিকগুলো ছিল বা যে কোয়েশ্চেনগুলো আমি পেয়েছি সেগুলো নিয়ে কথা বলতেছি। প্লাস হচ্ছে কিছু কোয়েশ্চেন ছিল যেগুলো আগেও কথা বলা হয়েছে, কিন্তু হচ্ছে বারবার অনেকেই প্রশ্ন করতেছে, তার মানে হচ্ছে তারা বুঝতে পারেনি। এরকম কিছু টপিক নিয়ে হচ্ছে আরেকবার রিপিট করতেছি। তো আরেকটা প্রশ্ন ছিল যে কালারটা টেকসই হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করব। যেহেতু এটা খুব একটা কমন প্রশ্ন প্লাস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনি কাজ যেরকমই করেন না কেন আপনার কালার যদি টেকসই না হয় সে কাজের কোনো মূল্য নেই। তো কালার টেকসই করার জন্য আমি বলি প্রথমে হচ্ছে আপনাদেরকে সিলেক্ট করতে হবে কালারটা যেন একদম ঠিক থাকে, একদম ভালো থাকে, কোনো নষ্ট কালার বা হচ্ছে ডেট চলে গেছে, একটু নষ্ট হয়ে গেছে, সম্পূর্ণ নষ্ট হয় নাই, ফেলে না দিয়ে ওইগুলো হচ্ছে রিপেয়ার করে আবার ট্রাই করলে সেক্ষেত্রে কিন্তু কালার নষ্ট হয়ে যেতে পারে। তো এরকম কোনো কাজ করা যাবে না। আপনাদের কালারটা সবচেয়ে আগে হচ্ছে কালারটা ঠিক থাকতে হবে, তারপরে হচ্ছে কাজ করতে হবে। তারপরে অনেকে আরেকটা কাজ করে, কাজটা শেষ করার পরে হচ্ছে সাথে সাথে ধুয়ে ফেলে, বুঝতে পারে না যে কালারটা এখানে টেকসই হতে একটু সময় লাগবে। আপনি একটা কাজ করার পর মিনিমাম 8 থেকে 9 দিন টাইম দিবেন, এর মধ্যে কোনোভাবেই পানি লাগাবেন না। চেষ্টা করবেন রোদে দেওয়ার জন্য, 2 থেকে 3 দিন যদি রোদে দিতে পারেন তাহলে বেশি ভালো হয়, আর না দিতে পারলে 1-2 দিন অবশ্যই চেষ্টা করবেন রোদে দেওয়ার জন্য। রোদে দেওয়ার পর হচ্ছে আপনাদের সবচেয়ে ভালো হয় একটু হিট দিয়ে নিলে। হিটটা হচ্ছে আপনি আয়রন নেবেন, আপনি যেই পাশে কাজটা করেছেন তার উল্টো পিঠে হচ্ছে আয়রন দিয়ে একটু হিট দিবেন, তাহলে কালারটা আরও বেশি টেকসই হবে। এখানে কালার টেকার জন্য আমি যে 3টা টিপস দিলাম, আমার মনে হয় এই 3টা টিপসই যথেষ্ট একটা কালার ভালো টেকসই হওয়ার জন্য বা অনেক দিন পর্যন্ত যেন টিকে, সেটার জন্য এই 3টা জিনিস ফলো করলে কালার নিয়ে আর কোনো প্রবলেম হবে না। তো বিজনেস রিলেটেড আরেকটা কোয়েশ্চেন ছিল যে আপু আমি বিজনেস স্টার্ট করেছি কিন্তু অর্ডার পাচ্ছি না, এক্ষেত্রে কি করব। এটা নিয়ে কিছু বলার নেই, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার মার্কেটিংয়ের উপর ডিপেন্ড করে আপনি অর্ডার পাবেন কি না। তবে আপনার কাজের উপরেও অনেকটা ডিপেন্ড করে। আপনার কাজ যদি একটু আনকমন হয়, একদম সবার চেয়ে একটু অন্যরকম হয়, একটু ইউনিক হয়, প্লাস হচ্ছে কোয়ালিটি বা হচ্ছে ফিনিশিংটা, কাজের ফিনিশিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফিনিশিং যদি খুব সুন্দর হয় সেক্ষেত্রে আপনার অর্ডার আসার চান্স খুব বেশি। সেকেন্ড হচ্ছে আপনার
যে মার্কেটিংয়ের বিষয়টা সেটা লক্ষ্য রাখতে হবে। আপনি শুধু একটা পেজ খুললেন, পেজে 10-15টা ফলোয়ার, সেখানে হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি পোস্ট করে যাচ্ছেন, আপনার পেজের ইমপ্রুভ আস্তে আস্তে হবে, কিন্তু ইনস্ট্যান্ট হচ্ছে আপনি কোনো অর্ডার পাবেন না। এক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন পাবলিক গ্রুপ আছে যারা হচ্ছে কোনো সেলার কোডের বিনিময়ে, প্লাস হচ্ছে অনেক গ্রুপ আছে সেলার কোড লাগে না, আপনারা এমনিতেই পোস্ট করতে পারেন। ওই গ্রুপগুলোতে হচ্ছে পোস্ট করে আপনারা আপনাদের পরিচিতি বাড়াতে পারেন, দেন হচ্ছে অর্ডারটা আস্তে আস্তে আসবে। তবে শুরুর দিকে এত অর্ডার আসবে এটা আশা করা যাবে না, তাহলে হতাশ হতে হবে। এরপরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ফটোগ্রাফি ভালো হতে হবে। আপনার প্রোডাক্টের ডিটেলসটার জন্য ক্যামেরাতে খুব সুন্দর ভাসে, সেটা নিয়ে আপনাদের যথেষ্ট সচেতন হতে হবে। এবং হচ্ছে আপনারা ট্রাই করবেন যেন নিজের আইডিয়া থেকে কোনো ডিজাইন করে সেটা পোস্ট করা যায়, কারণ অন্যের ডিজাইন কপি করে বা অন্যের ছবি চুরি করে আপনারা পোস্ট করবেন, এটা প্রথম হচ্ছে একদমই বেআইনি বা একদমই ঠিক না। সেকেন্ড হচ্ছে এগুলো মানুষ এখন খুব কমন হয়ে গেছে, বা ব্যাপারটা খুব বেশি কমন হয়ে গেছে যে মানুষ বুঝে কোনটা হচ্ছে আপনার নিজের কাজ, কোনটা হচ্ছে আপনার কপি করা কাজ। তো চেষ্টা করবেন নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগানোর এবং হচ্ছে নিজ থেকে কোনো ডিজাইন করার। পেজের বাইরে আপনাদের যে সেলগুলো হবে হতে পারে আপনার আইডি থেকে বা হচ্ছে অফলাইনে, সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন যেন কাস্টমারকে বলার যে আমার একটা পেজ আছে, আপনারা হচ্ছে ওখানে ফলো দেবেন। মোট কথা হচ্ছে প্রচার করতে হবে, যত প্রচার করবেন আপনার সেল তত বেশি হবে। তবে প্রথম দিকে হচ্ছে কিছু প্রবলেম হতে পারে, যেমন ফেক কাস্টমারের প্রবলেমটা অনেক বড় একটা প্রবলেম। নর্মালি ফেক সেলারদের নিয়ে অনেক বেশি প্রতিবাদ হয়, বা হচ্ছে আমরা যারা আছি তারা বিভিন্ন পেজে রিভিউ শেয়ার করি যে সেলারটা ফেক, তো মানুষ সচেতন হয়ে যায়। কিন্তু একটা ফেক কাস্টমারের জন্য এই ধরনের সুযোগ নেই। আপনি 2-1টা পোস্ট করতে পারেন যে এই কাস্টমারটা ফেক, পরবর্তীতে আপনি তাকে আর খুঁজে পাবেন না। কাস্টমার যখন আপনার কাছে কিছু অর্ডার করবে তখন আপনি বুঝতে পারবেন না সে কি আসলেই প্রোডাক্টটা নেবে কি না। তো এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটু সামান্য পরিমাণ হলেও অ্যাডভান্স নেওয়ার জন্য। অ্যাডভান্স নিলে হয় কি, অনেকেই হচ্ছে একদমই নেওয়ার ইচ্ছা থাকে না, এমনিতেই অর্ডার করে ফেলে, তারা হচ্ছে অ্যাডভান্স দিতে চাইবে না, তারা ভাববে যে টাকাটা জলে না ফেলি। কিন্তু যাদের ইচ্ছা আছে তারা অবশ্যই অ্যাডভান্স দিতে চাইবে, কারণ হচ্ছে নেওয়ার ইচ্ছা থাকলে পরবর্তীতে অ্যাডভান্স দিলেও সেই টাকাটা কমে যাবে, তারা জানে, এবং নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই অ্যাডভান্স দিবে। তবে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে অনেক পরিচিত কাস্টমার থাকে, বিভিন্ন প্রবলেমের কারণে অ্যাডভান্স দেয় না, সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আননোন কাস্টমারের থেকে মিনিমাম ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নেওয়ার ট্রাই করবেন। এরপর হচ্ছে আপনাদের পেজটা কিভাবে সাজাবেন সেটা নিয়ে একজন বলেছিল যে আপু আমি নতুন পেজ খুলেছি, অনেকেই বিশ্বাস করতে পারতেছে না যে এটা আমার ফেক না, একদম রিয়েল পেজ। এক্ষেত্রে আপনাদের পেজটা সুন্দর করে সাজাতে হবে। প্রথম হচ্ছে আপনারা যে কয়টা কাস্টমারই পান না কেন প্রথম দিকে অবশ্যই বলবেন যে যেন একটা রিভিউ দিয়ে যায়। আমার যে বিজনেস পেজ সেখানে আমার অনেকগুলো রিভিউ ছিল, কিন্তু আমি জানি না কেন হঠাৎ করে সবগুলো রিভিউ একদম চলে গেছে। এখন মাত্র 9টা রিভিউ আছে, অনেস্টলি মাত্র 9টা, আমার অনেক রিভিউ ছিল। এরপর আমার কাজের একটা গ্যাপ চলে আসে আর ওইভাবে রিভিউ কালেক্ট করা হয়নি। তো এটা ফেসবুকের একটা প্রবলেম ছিল, আর ওই সময় প্রচুর মানুষের এই প্রবলেমটা হয়েছে। সবাই শুধু বলতেছিল যে আমার রিভিউ চলে গেছে। হঠাৎ একদিন দেখলাম যে আমার রিভিউগুলোও চলে গেছে, এটা খুব কষ্টের একটা ব্যাপার ছিল। এরপরে নতুন করে রিভিউ কালেক্ট করা হয়নি, কারণ কাস্টমারকে আপনার বলতে হবে যে আপু আমার পেজটা নতুন, আপনার যদি আমার প্রোডাক্ট ভালো লেগে থাকে অবশ্যই একটা রিভিউ দিয়ে যাবেন। রিভিউ দেখে হচ্ছে নেক্সট কাস্টমারগুলো আপনার কাছে আসবে। সেকেন্ড, আপনারা ট্রাই করবেন যখন কাজ করবেন ছোট ছোট কাজের ক্লিপ নেওয়ার জন্য, এবং সেটা হচ্ছে পেজে শেয়ার করার জন্য। এক্ষেত্রে হচ্ছে কাস্টমার বুঝবে যে আপনার কাজগুলো একদম অথেন্টিক এবং আপনি সত্যি সত্যি একজন রিয়েল সেলার। তো যতটা হচ্ছে ন্যাচারাল দেখানো যায় ততটাই ভালো, মানুষ আসলে ন্যাচারাল জিনিসগুলো বেশি পছন্দ করে। পেজটা যত ন্যাচারাল লাগবে আপনার কাস্টমারের বিশ্বাসটা ততই বাড়বে, বুঝতে পারবে যে না আসলেই তিনি হচ্ছে একটা রিয়েল পেজ খুলেছে এবং কাজ করে যাচ্ছে। তারপরে হচ্ছে অনেক কাস্টমারে দেখবেন আপনাকে বলবে যে আপনি একটু রিয়েল ছবি বা একটা ভিডিও দিতে পারবেন কি না। প্রোডাক্ট কেনার ক্ষেত্রে এটাও আমরা অনেক সময় করি, আমি নিজেও মাঝে মাঝে যখন একটু বেশি আর্টিফিশিয়াল একটা প্রোডাক্টের ছবি দেখাই তখন আমি বলার ট্রাই করি যে এটার কোনো রিয়েল পিক আছে কি না, বা হাতে নিয়ে কোনো ছবি দিতে পারবেন কি না। নর্মালি হচ্ছে
একটু এডিটের যুগে হচ্ছে মানুষ চেষ্টা করে তার প্রোডাক্টগুলো যেন আরেকটু বেশি সুন্দর লাগে, আরেকটু আকর্ষণীয় লাগে, সেই জন্য একটু এডিট করে যে রিয়েল ফেসটা থাকে একটা প্রোডাক্টের সেটা চেঞ্জ হয়ে যায়। এজন্য হচ্ছে মানুষ চায় যে রিয়েল কোনো ছবি বা ভিডিও, চেষ্টা করবেন কাজ করার সময় একটা রিয়েল ছবি বা ভিডিও পোস্ট করার জন্য। তো পরবর্তীতে কাস্টমার যখন আপনার কাছে অর্ডার করতে আসবে সেই ভিডিও বা রিয়েল ছবিগুলো দেখলে তার একটু হলেও বিশ্বাসটা বাড়বে। লাস্ট যখন আমি বলেছিলাম যে পরের ভিডিওটা হবে আপনাদের প্রশ্ন নিয়ে বা বিভিন্ন সমস্যা নিয়ে, তো আমার ইনবক্সে যে প্রশ্নগুলো এসেছে তার মধ্যে ম্যাক্সিমাম প্রশ্ন ছিল বিজনেস রিলেটেড প্লাস হচ্ছে পেজ রিলেটেড। কিছু প্রশ্ন ছিল একদম কমন, তার মানে হচ্ছে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বেশি। এর মধ্যে আরেকটা কমন প্রশ্ন ছিল নতুন পেজ খুললে হঠাৎ করে ফলোয়ার হবে না, এক্ষেত্রে আমরা কি টিপস ফলো করতে পারি বা ফলোয়ারটা কিভাবে একটু তাড়াতাড়ি হবে। তো আমি বলি অর্গানিক ফলোয়ার পাওয়ার ট্রাই করবেন, কখনোই হচ্ছে টাকা দিয়ে বা বুস্টিং করে ফলোয়ার নেবেন না। কিছুদিন পরে এটা আপনার ফলোয়ারগুলো আস্তে আস্তে চলে যাবে, প্লাস হচ্ছে পেজের অনেক ধরনের প্রবলেম হবে। তো এই ক্ষেত্রে আপনারা টিম ওয়ার্ক করতে পারেন, যারা নতুন পেজ খুলেছে তাদের প্রত্যেকেরই ফলোয়ার দরকার, সেক্ষেত্রে হচ্ছে আপনারা একজন আরেকজনের সাথে ব্যাক টু ব্যাক নিয়ে কাজ করতে পারেন। আমার মনে হয় এভাবে পেজের রিচ কিছুটা হলেও বাড়ানো যায়। ইভেন আমি যখন শুরুর দিকে কাজটা করেছিলাম তখন আমারও অনেক ফলোয়ার কম ছিল, আর আমি বুঝতাম না যে আসলে কিভাবে ফলোয়ার বাড়বে, কিভাবে বিজনেস করব। আমার অনেক প্রবলেম হয়েছে। আমি আমাদের মেসেঞ্জার গ্রুপে আড্ডার মধ্যে একবার বলেছিলাম যে এটা নিয়ে কথা বলবো আমি শুরুর দিকে কি প্রবলেম ফেস করেছি, কারণ এই প্রবলেমগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি আপনারা হচ্ছে এই প্রবলেমগুলো ফেস করবেন না, পরবর্তীতে অগ্রিম বুঝতে পারবেন যে এই কাজটা করলে আমার এই প্রবলেম হতে পারে। তো আমার মনে হয় টিম ওয়ার্ক একটা ভালো অপশান। আপনারা যারা নতুন কাজ করতেছেন তারা একে অপরের সাথে যোগাযোগ করেন, প্লাস হচ্ছে একজন আরেকজনের পোস্টে লাইক কমেন্ট করেন, টিম ওয়ার্ক করেন। তো আমার মোটামুটি যে প্রশ্নগুলো ছিল বা আমি পেয়েছি সেগুলোর আনসার দেওয়া শেষ। এবার হচ্ছে আমি আজকে লাস্ট ক্লাস বলতে আমি বলেছি যে বেসিকের লাস্ট ক্লাসটা হচ্ছে আজকে শেষ। আপনি একটা কাজ শুরু করবেন সেটার যে বেসিক ধারণাগুলো বা কি জিনিস নিলে আপনি কাজ শুরু করতে পারবেন সবগুলো কিন্তু আজকের ভিডিওতে আমি বলেছি, বা হচ্ছে আগের ভিডিওগুলোতেও বলেছি। তো সব কিছু মিলে আমার মনে হয় বেসিক যে জিনিসগুলো ছিল সবগুলো বলা শেষ বা সবগুলো নিয়ে আলোচনা করা শেষ। এরপরেও কিছু জিনিস যদি মিস হয়ে যায় আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন, আমি ট্রাই করব পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার জন্য। এবার হচ্ছে সবচেয়ে পপুলার একটা কোয়েশ্চেন যেটা আমি সবার লাস্টে রেখেছি, সেটা হচ্ছে বেসিক তো শেষ, এবার আমরা অ্যাডভান্স লেভেলের ক্লাস কবে থেকে শুরু করব। অ্যাডভান্স লেভেলের ক্লাস অবশ্যই খুব তাড়াতাড়ি শুরু করব। আমি নিজেও কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত নিতে পারিনি, সেজন্য হচ্ছে আপডেট দেওয়া হয়নি। আপনারা অবশ্যই আমার পেজের সাথে থাকবেন, আমি আপডেট জানিয়ে দিব। তবে এটা খুব তাড়াতাড়ি শুরু হবে ইনশাল্লাহ। যতদিন পর্যন্ত হচ্ছে ক্লাসটা শুরু হচ্ছে না আমি চেষ্টা করব ছোট ভিডিও মেক করে বিভিন্ন ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর হচ্ছে যারা বিজনেস করবেন বা করার ইচ্ছা আছে কাজ শিখে তারা অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন। আমি আসলে দেখতে চাই যে কতজন এই কাজ শিখে নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন বা হবেন। আসলে এটা একটা ভালো দিক, কোনো মানুষেরই উচিত না ঘরে বসে বেকার বসে থাকা। যতটুকু পারা যায় নিজের জন্য করা উচিত। বেসিক ক্লাসগুলো শুরুর দিকে আমার স্টুডেন্ট ছিল 100-র উপরে, এবং সেটা ধীরে ধীরে কমতে 50 প্লাস হচ্ছে 60 জন হয়েছে। তো আমার মনে হয় এটা খুব কম একটা অ্যামাউন্ট। 50-60 জন স্টুডেন্ট একদমই কম না। তারা নতুন করে শিখছে বা নতুন করে কিছু দেখছে, এটা আমার কাছে খুব ভালো লাগার একটা ব্যাপার। এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে তারা প্রত্যেকে আমার কাজকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছে। তো আমি আশা করি যে বেসিকটা শেষ হলে অ্যাডভান্স লেভেলের ক্লাসে এর চেয়ে অনেক বেশি আপুরা থাকবে এবং জয়েন হবে, আমাকে এভাবেই হচ্ছে সাপোর্ট করে যাবেন। বেসিক ক্লাস থেকে হচ্ছে আজকের মতো আমি এইখান থেকেই বিদায় নিলাম। আর এরপরে যে ক্লাসগুলো আসবে বা কবে আসবে, কি বিষয়ে ক্লাস থাকবে, কি টপিক থাকবে সবগুলো হচ্ছে আমরা একটা শিডিউল আকারে দিয়ে দিব। আপনার যে ক্লাসগুলো দরকার সেগুলো করতে পারেন, আবার মন চাইলে সবগুলো ক্লাসও করতে পারেন। ক্লাসগুলো সকলের জন্য উন্মুক্ত থাকবে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমার পেজের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।